ভালোবেসে একদিনের পরিচয় বিয়ে করেছিলাম। উনি আমাকে বিয়ে করেছিল মূলত ভাইরাল হওয়ার জন্য। আমি আপনারা অনেকেই জানেন যে আমি তাকে নিয়ে সংসার করতে চাই না, এরকম উনি বলছে। ওনাকে কিন্তু ডিভোর্সটা আমি দেই নাই। মূলত উনি আমার বাসায় আইসা এই সোফার মধ্যে বসে উনি আমাকে ডিভোর্স দিয়ে যায়। যখন ওনার হাতে টাকাটা বুঝিয়ে দেই, এরপর উনি সিগনেচার করে। উনি বলেছিল যে কখনো এরপর ভিডিওতে আসবে না, কিন্তু উনি 3টা 4টা পেজ খুলেছে। ওনার সাথে অপরিচিত বিভিন্ন জায়গার কয়েকটা মেয়েকে অ্যাড করিয়েছে। তো আমি ওনার জন্য মন থেকে দোয়া করি উনি ভালো থাকুক। কিন্তু আমার এই দুধ দিয়ে আজকে গোসল করার মূল কারণ উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমি যে ভুল করেছি, যেমন আমি একজন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 2019 সাল থেকে এই প্রফেশনে আছি। আমি নাকি ওনাকে দিয়ে ভাইরাল হয়েছি, অথচ উনি আমার বাসায় আসার পর আমি ওনাকে সারা দেশের মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করেছি, একজন ভালো মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছি। এখন উনি ওনাকে নিজেকে এমনভাবে দেশের সামনে প্রেজেন্ট করতেছে যে নিজের খারাপ দিকটা নিজেই তুলে ধরতেছে। এটা আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ এমন একটা মেয়েকে আমার সহধর্মিণী হিসেবে বেছে নিয়েছিলাম। সবাই আমাকে ভুল বুঝেছেন আমি নাকি টাকার জন্য তাকে আমি বিয়ে করছি। নো, সে এরকমটা নয়। আমি যদি করতাম তাহলে তাদের বাড়ির থেকে কোনো কিছু গ্রহণ করতাম। 7 মাস একটা মেয়েকে বিয়ে করার পর আমি দেনমোহর বাবদ 3 লক্ষ টাকা, এমনকি আমার শ্বশুর বাড়ি সহ আত্মীয় স্বজন তাদের পিছনে আমি খরচ করেছি, সব মিলিয়ে 4 লক্ষ, 7 লক্ষ টাকা। 7 মাসে ওনার মতো মেয়ের পিছনে আমি 7 লক্ষ টাকা খরচ করছি। অথচ এর 1 সপ্তাহের মধ্যে সে আলাদা হয়ে গেছে। আমি দুই ভাগে আমার বাড়িতে আমি বাজার করেছি, এটা এই আশেপাশের এলাকার সবাই জানে। আমি যদি 2 বস্তা চাল কিনছি, 1 বস্তা আমার মায়ের দিচ্ছি, 1 বস্তা আমি কিনছি। 10,000 টাকার মাছ কিনলে 5,000 আমার মায়ের, 5,000 আমার ঘরের জন্য, মানে ও আলাদা হয়েছে। তো যদি আমার সব কিছু আমার মায়ের অর্ধেক দেওয়া লাগে, আমার অর্ধেক দেওয়া লাগে, এখানে তো আলাদা হওয়ার কোনো প্রশ্নই আসে না। সর্বশেষ মুহূর্তে সে যখন যায় আমার সব ডকুমেন্ট চুরি করে নিয়ে যায়। তারপরও আমি তাকে সুযোগ দিতে চাইছিলাম। প্রথম হাজব্যান্ডের তালাক করায় আমার শাশুড়ি, আমার এই তালাকটাও আমার শাশুড়ি করাইছে। একটা বারও বলে নাই, কিন্তু আমার শ্বশুর বারবার বলছে বাবা তোমারও 2টা বিয়ে হইলো, আমার মেয়েরও 2টা বিয়ে হইলো, এটা বাবা করো, এই কি বলে কোনোভাবে করা যায় কিনা। যখন নিয়ে যায় পরে আমি বলছি ঠিক আছে আব্বা সংসার করবো। আর আমার শাশুড়ি বারবার খালি তালাক তালাক তালাক। আমার ওয়াইফের ওই শর্মিলা ম্যামের থেকে আমার শাশুড়ি মশাই যিনি ছিলেন উনি সবচেয়ে বেশিরভাগ তালাক কথা উল্লেখ করেছেন, এবং উনার ইন্ধনেই 70% আমার এই তালাকটা এগিয়ে যায়। আর দুধের বিষয়টা হচ্ছে গিয়ে আমার এই ভুল যেটা করছি, মানুষ যখন ভুল করে, অপরাধ করে, খারাপ কাজে লিপ্ত হয়, তখন দেখা যায় যে সংশোধন হওয়ার জন্য দুধ দিয়ে গোসল করে। আমার বলতে পারেন যে আত্মা পরিশুদ্ধ নয়, কারণ এই বিষয়টা নির্ভর করে সম্পূর্ণ আমার মনের উপরে, আমার ব্যক্তিগত ইচ্ছার উপরে। আমার ইচ্ছা চিন্তা চেতনা সবসময় ভালো ছিল, পরবর্তীতেও ভালো থাকবে। যদি বেঁচে থাকি কোনোদিন আমি একটা খারাপ কাজ করবো না, ইনশাল্লাহ। আমি আজকে যে এখানে দাঁড়িয়ে আমি কথা দিয়ে গেলাম।